অঙ্কিতা আর সিঞ্জিনী ফুল দিয়ে আবিরের ঘরটা সাজায়। তখনই কৌশিকী আর রনিতা সেখানে আসে। কৌশিকী বলে, আবির বিয়েটা মানে না, তাহলে এই ফুলসজ্জার জন্য খাট সাজাচ্ছ কেন? সিঞ্জিনী বলে, ছোটদা ভাই বলেছে বলেই আমরা খাটটা সাজাচ্ছি। সেই মুহূর্তে সেখানে আবির আসলে কৌশিকী বলে, আমি তো কাল তোমার সাথে কথা বললাম যে আজকে এনজিওর গাড়ি আসবে, ঝুমুর সেখানে চলে যাবে, তাহলে তুমি এই সমস্ত কিছুর ব্যবস্থা কেন করেছো? আবির বলে, ঝুমুর আমার বিবাহিতা স্ত্রী, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর অঙ্কিতা আর সিঞ্জিনী ঝুমুরের ঘরে এসে দেখে ঝুমুর সেখানে নেই। তখনই আবির সেখানে পেখমে শাড়ি গয়না নিয়ে আসে। আর অঙ্কিতা আর সিঞ্জিনী আবিরকে বলে, ঝুমুর এখানে নেই, তুই কৌশিকী দিকে বললি ঝুমুরকে এনজিওতে পাঠাবি না, কৌশিকী দি আবার ঝুমুরকে এনজিওতে পাঠিয়ে দিল না তো। এ কথা শুনে আবির চলে যেতে গেলে তখনই কৌশিকী আসে আর পেখমের শাড়ি গয়না দেখে বলে, তুমি এবার পেখমের স্মৃতি ঝুমুরকে দিয়ে দেবে? আবির বলে, ঝুমুর আমার স্ত্রী, পেখমের স্মৃতিগুলো যদি আমাদের মধ্যে বেঁচে থাকে তাহলে ক্ষতি কি? আর বলে আমাকে ঝুমুরকে গিয়ে আটকাতে হবে। এই বলে সেখান থেকে বাইরে এসে এনজিও যাওয়া থেকে ঝুমুরকে আটকায়। কিন্তু ঝুমুর বলে, আমি কোন পরিচয় এখানে থাকবো, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর কৌশিকী এনজিওর একটা মহিলাকে ফোন করে বলে, তোমাদের যা বলেছি সেটা কিন্তু করে ফেলতে হবে। সেই মহিলা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সমস্ত ব্যবস্থা করে ফেলবো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর তমালিকা এসে কৌশিকীকে বলে, এত সব রান্না বান্না করলাম ঝুমুরের ভাত কাপড়ের জন্য, আরও এখান থেকে চলে গেল, তুমি কেন এনজিওর গাড়ি ডাকতে গেলে? কৌশিকী বলে, ও বলেছে তাই আমি ডেকেছি। তমালিকা বলে, তুমি একবারও দাদু ঠাম্মির কথা ভাবলে না? ওরা এতবার করে বারণ করলো তাও? এই বলে কৌশিকীকে কথা শোনায়। কৌশিকী বলে, তুমি আমাকে এমনভাবে বলতে পারলে? তমালিকা বলে, একটু তো বড়দের কথা শুনতে পারতে, আমাদের বাড়িতে কি কোনোদিনও সুখ শান্তি ফিরবে না? তখনই স্বর্ণালী এসে সব কথা শুনতে পেয়ে তমালিকাকে বলে, যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে।